আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে গরুর পায়ার নেহেরি। এই নেহেরি বানানোর জন্য আমি এখানে এই যে গরুর পায়াগুলো ছোট ছোট পিস করা আছে, এগুলো ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, লবণ 1 চামচ দিয়েছি। লবণটা অবশ্য পরে দেখে আপনারা দিবেন। এভাবে সবগুলো দিয়ে দিয়েছি আর সাথে একটু তেল দিয়েছি সামান্য, দিয়ে আমি এই যে পানি দিয়ে দিব। পানি দিয়ে মিক্সড করে তারপরে আমি একবারে মাখিয়ে চুলায় বসিয়ে দিব, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি পানি দিয়ে দিয়েছি আর সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, কারণ এই নেহারিতে কাঁচামরিচের ঝালটা খাওয়াই ভালো। তারপর আমি ঢেকে দিব। এটা হতে প্রায় 7-8 ঘন্টার মতো লাগবে। এটা আমি নিবা চুলায় এখন জাল বাড়িয়ে দিয়েছি। যখন বলক এসে যাবে তখন এটা কম জাল দিয়ে দিব, তারপরে ঢেকে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি নেহারিটা দেখাচ্ছি, ঢাকনাটা খুলিয়ে সিদ্ধ হয়ে গেছে একদম, আর পানিটাও কমে গেছে। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, 5 ঘন্টার মতো লেগেছে এই আর কি। তারপর আমি এখন বাগার দিয়ে দেখাবো। এই যে গরুর পায়ের নেহারিটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর আমি অলরেডি আরেকটা চুলার মধ্যে এই যে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ 2টা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এটা ভালো মতো আমি বাগারের জন্য বেরেস্তা করে নিয়েছি। এখন আমি এটা এই নেহারির উপর দিয়ে দিব। রান্না করে ফেললাম গরুর পায়ের নেহেরি। এটার সাথে আমি ধনিয়া পাতা দিয়েছি আর লেবু আর আদা কুচি দিয়েছি, সাথে পুদিনা পাতা নেই এই জন্য দেইনি। আপনারা দিয়ে খাবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও বেশ ভালো হয়েছে। এটা সাদা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খাওয়া যাবে। সকালে নাস্তা হিসেবে, বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যাবে। মেহমানদারিতে খুব ভালো যাবে, আর ভালো একটা স্মেল আসছে এটা থেকে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ। আর এটা আমি 2026 সালে এই গরুর নেহারিটা তৈরি করেছি।